একত্রিত হয়ে হিন্দু মুসলমান একাকার হয়ে আজ এই বাউলের অনুষ্ঠান আয়োজন করেছেন। আমি বহু জেলা, বহু দেশ, বহু শহর, বহু গ্রাম গান গেয়ে ঘুরে বেড়াই, কিন্তু এমন হিন্দু মুসলমানের মিলন আজ আমি এই প্রথম দেখলাম। তাই যে যেখানে যে অবস্থায় আছেন সকলের চরণে আমার প্রণাম রেখে সেই হিন্দু মুসলমান নিয়েই সর্বপ্রথম আমার লালন সাইজির একটি জনপ্রিয় গান আপনাদের গেয়ে শোনাবো। তারপরে একে একে ভিন্ন স্বাদের গান আমি শোনাবো। গানের মাঝে কথায়, সুরে, তালে, ছন্দে অনেক ভুল ত্রুটি হবে। সবাই নিজ সন্তান অথবা ঘরের বোন মনে করে মার্জনা করে সবাই স্থান দেবেন নিজ নিজ আতুল চরণে। সব লোকে কয় লালন কি জাত এই সংসারে, আপনারা সবাই এখানে বাঙালি তো? হাত তুলবেন। বাঙালি তো সবাই? বাংলা বোঝেন তো? দেখেন হাত তুলতে বলেছি, হাত তোলেননি কিন্তু। কারা কারা বাঙালি হাত তুলবেন, আর কারা কারা হিন্দি ভাষী তারাও হাত তুলবেন। যদি আমার আল্লাহ, ঈশ্বর, ভগবান আপনাদের হাত দেয় তাহলে তোলেন। যাদের যাদের দিয়েছে আল্লাহ তারা তারা তুলবেন, আর যাদের যাদের দেয়নি জোর করতে পারবো কি? বলেছি গানের তালে তালে হাতে তালি দেবেন। আপনারা কিছু দেবেন, তার বিনিময়ে আমি কিছু দেব। বাবারা হাতে তালি কি দেবে? যা বিড়ি খাওয়া শুরু করেছে, একজনে নেবে আর একজন ধরায়। একটু কম খাও, তাহলে বেশি দিন থাকতে পারবা না। নিতাই গৌর হরি বল। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। তসবি গলে তাইতে কি জাত ভিন্ন বলে, কেউ মালা কেউ তসবি গলে তাইতে কি জাত ভিন্ন বলে। তাই তো গানটা শুনলে হবে না, গানের কথা বুঝতে হবে। বলছে কেউ মালা কেউ তসবি গলে তাইতে কি জাত ভিন্ন বলে। আপনারা যারা যারা বুড়ো বুড়ো বুঝবেন না, যারা যারা হিন্দি একটা বই বেরিয়েছে পিকে, যারা যারা দেখেছেন তারা তারা জানেন এই সাজ কিন্তু ধর্ম নয়। হিন্দুকে মুসলমান সাজানো যায়, মুসলমানকে খ্রিস্টান সাজানো যায়, কিন্তু মানুষ সাজানো যায় না। তাই বলেছে সবার ওপর মানুষ সত্য। সবাই কিন্তু এক দরজা থেকে এসেছি, আবার একই দরজায় চলে যাব। কেউ যাব গড়ে, কেউ যাব শ্মশানে। এটা কিন্তু ভুললে হবে না। হবে কি? তাই সবাই মিলে বদন ভরে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কেউ মালা কেউ তসবি গলে তাইতে কি জাত ভিন্ন বলে।
লোকে কয় লালন কি জাত সংসারে, সবে লোকে কয় লালন কি জাত সংসারে। সুন্নত নিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। আস্তে এখানে যে সকল ইসলাম ধর্মের আমার বাবারা আছে, আপনাদের একটা ধর্মের একটা নিয়ম আছে না, ছেলে জন্ম নিলে তাকে সুন্নত দেয়। ই কেমন বিধান করেছে ভগবান, সব জায়গা বাদ দিয়ে মেন জায়গা কেটে ফেলে দেয়, তবে তাকে মুসলমান বলে। হিন্দুদের কি করে, করে কি মুসলমান ঘরের বউদের হয় কি সুন্নত হয়, চেনা যায়। এখানে যে 5টা পুরুষ আমার সাথে বাজাচ্ছে, আপনারা দেখে বলেন তো কোনটা বিয়ে করেছে আর কোনটা করেনি, বলতে পারবেন? আমাকে দেখলে সবাই বলতে পারবে, কারণ আমি স্ট্যাম্প নিয়ে ঘুরে বেড়াচ্ছি, হাতে শাখা পলা, মাথায় সিঁদুর। নারীদের কোনো জাত হয় না, কোনো বিধান হয় না, তাই মহাজন বলছে সুন্নত নিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। সুন্নত নিলে হয় সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। জগৎ ছেড়ে জাতির কথা লোকে গল্প করে যথা তথা, আমাদের এই সমাজে আস্তে যে সকল মায়েরা আছেন, বাবারা আছেন, আমি আগেই ক্ষমা চেয়েছি, আবারও ক্ষমা চাই কান ধরে, কেউ রাগ করবেন না। আমি আপনাদের এখানকার কথা বলি না, আমি যেখানে থাকি কলকাতা সেখানের কথা বলি। আমার ঘরের হাড়িতে চাল চাপলো কিনা দেখি না, ওই আকবর আলীর ছেলের সাথে ওই নকুল কুমার বিশ্বাসের মেয়ে পালিয়ে গেছে। নিজেরটা কি করে আমরা খোঁজ করি না বাবা, শুধু জগতের খবর নিয়ে এই দুনিয়ায় গন্ডগোল বাঁধাতে থাকি, তাই কি না? আমরা মানুষ কারোর ভালো দেখতে পারি না, তাই মহাজন বলছে জগৎ ছেড়ে জাতির কথা লোকে গল্প করে যথা তথা, লালন বলে জাতির ফাতনা, লালন বলে জাতির ফাতনা, বিকিয়েছি সদবাজারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে।